এখান থেকে পুরো মুজাফফরাবাদ এক নজরে দেখা যায়। कमेंट को लाइक भी करो, शेयर भी करो, सब्सक्राइब भी करो। बांग्लादेश जिंदाबाद। बांग्लादेश के भाई हमारे दिल में बसते हैं, हमारी रूह है। আমি এই যে ঈদগাহ যে মসজিদটি দেখে আসলাম, এটা হচ্ছে এই পাশটাতে দেখতে পাচ্ছেন মুজাফফরাবাদ আর্মি স্কুল। এখানে স্টুডেন্টরা ফুটবল খেলছে। যারা বাংলাদেশিরা কাশ্মীরে আসবেন তারা বুঝতে পারবেন কতটা মেহমানদারি পান কাশ্মীরে আসলে। থেকে আসছে হচ্ছে ঝিলাম, আর এদিক থেকে গেছে হচ্ছে নিলাম গিয়ে পরবর্তী হয়েছে, সাথে সাথে সবাই বেরিয়ে এসেছে ক্যামেরা দেখে। আর্মিদের হেলিপ্যাড আজাদ কাশ্মীরের ডিসি অফিসে নিলাম ভ্যালি যাওয়ার পারমিশনের জন্য। আজাদ কাশ্মীর ভ্রমণে আসবেন তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। ঘুরে দেখাবো আপনাদেরকে আজাদ কাশ্মীর। এর আগে ঘুরে দিয়ে গিয়েছি ইন্ডিয়ার জম্মু কাশ্মীর। আসসালামু আলাইকুম, শুভ সকাল আজাদ কাশ্মীর। আর আমি এখন বেরিয়ে পড়েছি কাশ্মীরের লোকাল সাইট সিং কভার করতে। সেখানে সকালের খাবার খেয়েই শুরু করব। আমার হোটেলটা ঠিক এই পাশটাতে। আমি হোটেল থেকে বেরিয়ে নাস্তা করার জন্য বেরিয়ে পড়েছি। হচ্ছে সকালে চানা ডাল আর হচ্ছে পরোটা খাবো, সেটা তৈরি হচ্ছে এখানে। সকালে এখানে খুব বেশি আইটেম নাই এই রেস্টুরেন্টটাতে। আমি বেশ কয়েকটা ঘুরে দেখলাম, হাতে গোনা 3-4টা রেস্টুরেন্ট সামনে পড়ছে, ওগুলো খুবই ছোট। তো এটা একটু বড় দেখে ঢুকলাম যে এখানে হয়তো বা খাবার প্রপারলি পাওয়া যাবে, তবে এখানে খুব বেশি আইটেম নেই। আপাতত সকালের নাস্তাটা করি, তারপরে কোথায় কি খাচ্ছি, কোথায় ঘুরতেছি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সকালের নাস্তা পরোটা আর হচ্ছে চানা ডাল, এটা দিয়েই শুরু করছি। শীতের মধ্যে বেশ ভালো লাগছে। আমি আজকে চেষ্টা করব এখানকার যে ডিস্ট্রিক্ট কমিশনার আছে ওনার সাথে মিট করে নিলাম ভ্যালির জন্য রিকোয়েস্ট করা, আমাকে যেন পারমিশন দেওয়া হয়। চেষ্টা করে দেখি পারমিশন পাওয়া যায় কিনা, যদিও ফরেনারদের পারমিশন দেয় না। যেই বাস আড্ডাটি দেখতে পাচ্ছেন এখানে বাস, কোস্টার, হাইস সব কিছু পেয়ে যাবেন। আর এখান থেকেই হচ্ছে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, আফতাবাদ, মারি বিভিন্ন জায়গার বাস, কোস্টার এবং হাইস ছেড়ে যায়। আমি কালকে এসেছি হাইসে করে। আর পেছনেই দেখতে পাচ্ছেন শ্রীনগর এক্সপ্রেস সহ বেশ কিছু কোম্পানির বাস রয়েছে। আর এছাড়াও এই দিকটাতে মিনি বাস, কোস্টার এবং হাইস রয়েছে। আপনারা এই বাস স্টপে এসে, এটা হচ্ছে আফতাবাদ রোড, আমি যাব হচ্ছে রেড ফোর্টে। হেঁটে হেঁটে নিচে নামছি, একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করছি। এরপরে হচ্ছে একটা বাইক নিয়ে চলে যাব রেড ফোর্ট এরিয়াতে। আমি হেঁটে হেঁটেই কাশ্মীরের মুজাফফরাবাদ এরিয়া ঘুরতেছিলাম। এরপরে হচ্ছে আমি চলে আসলাম আফতাবাদ বাস আড্ডা। আমি একটা বাইকে নিয়েছি মুজাফফরাবাদ রেড ফোর্টে যাওয়ার জন্য। বিলাল ভাইকে সাথে নিয়েছি। ঘুরে দেখাবো আপনাদেরকে আজাদ কাশ্মীর। এর আগে ঘুরে দিয়ে গিয়েছি ইন্ডিয়ার জম্মু কাশ্মীর। তো আপনারা জম্মু কাশ্মীরটার সৌন্দর্যটা কেমন এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরের অংশটা দেখতে কেমন, সকল ট্যুরিস্ট প্লেস সহ যতটা সম্ভব আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আর নিলাম ভ্যালির পারমিশনের জন্য আমি চেষ্টা করছি, যদি নিলাম ভ্যালি যেতে পারি তাহলে আপনাদেরকে কাশ্মীরের আসল সৌন্দর্য আমি তুলে ধরতে পারবো আপনাদের কাছে। এই সাইডটাতে যদিও এখন পর্যন্ত শীতের মাত্রা খুব বেশি না, স্নো হয়নি। আর এখান থেকে কিন্তু গুলমার্গ, বারামুলা, কাশ্মীরের জম্মু কাশ্মীরের যে বারামুলা ডিস্ট্রিক্ট, এটা ঠিক অপোজিট সাইডে এই যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মেবি 40-45 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে আর কি। পাশেই রয়েছে নিলাম রিভার। আর নিলাম রিভার এবং ঝিলাম রিভার এই দুটো
নদীর পাশেই হচ্ছে মুজাফফরাবাদ সিটি, আর আমি আজকে ঘুরে বেড়াচ্ছি মুজাফফরাবাদ। পুরো ভিডিওতে আমার সাথেই থাকুন, সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আপনার ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি চেষ্টা করব আপনাদের পছন্দের জায়গাগুলো ঘুরে দেখাতে। এই সামনেই হচ্ছে লাল কিল্লা, তবে জানি না ইনসাইডে প্রবেশ করতে পারবো কিনা, এটা ওপেন আছে কিনা। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে নিলাম ভ্যালির দিকে, আর আমি একটা ব্রিজ পার হয়ে যাচ্ছি রেড ফোর্টের দিকে। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে রয়েছে লাল কেল্লা, যা মুজাফফরাবাদ দুর্গ নামেও পরিচিত। পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদে অবস্থিত 16 শতকের একটি দুর্গ। এটি কাশ্মীরের চাক রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গটিকে স্থানীয়ভাবে রুত্তা কিলা বা কেবলা কিলা বলা হয়। 1600 শতকে কাশ্মীরের চাক শাসকরা মুঘলদের কাছ থেকে শহরের জন্য হুমকির আশঙ্কা করেছিলেন। প্রতিরক্ষার জন্য তারা 1559 সালে মুজাফফরাবাদের পশ্চিমে একটি কৌশলগত স্থানে দুর্গ নির্মাণ শুরু করেন। 1587 সালে মুঘল সাম্রাজ্য কাশ্মীরকে সংযুক্ত করে এবং দুর্গটি তার গুরুত্ব হারিয়ে ফেলে। অবশেষে 1646 সালে মুজাফফরাবাদের প্রতিষ্ঠাতা বোম্বা রাজবংশের সুলতান মুজাফফর খানের রাজত্বকালে দুর্গটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। দুর্গের স্থাপত্য দেখায় যে নকশা এবং কাঠামোর মহান বিশেষজ্ঞরা এর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। এটি 3 দিক থেকে নীলাম নদী, পূর্বে কিষান বা গঙ্গা নদী দ্বারা বেষ্টিত। দুর্গের উত্তর অংশে সোপান ছিল, যার সিঁড়ি নদীর তীরে যাওয়ার জন্য ছিল। পূর্ব দিকের প্রধান ফটকটি বন্যার জলের ঝুঁকি থেকে খুব ভালোভাবে সুরক্ষিত ছিল, তবে উত্তর দিকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গের প্রবেশপথে একটি সরাইখানা ছিল, তবে এখন কেবলই সেই কাঠামোর চিহ্নই রয়ে গেছে। 1846 সালে ডোগরা রাজবংশের মহারাজা গুলাব সিং রাজনৈতিক ও সামরিক অভিযানের জন্য দুর্গের পুনর্গঠন এবং সম্প্রসারণ শুরু করেন এবং তার উত্তরসূরি মহারাজা রণবীর সিং কাজটি সম্পূর্ণ করেন। এরপর ডোগরা সেনাবাহিনী 1926 সাল পর্যন্ত এই দুর্গটি ব্যবহার করে, যার পরে একটি নতুন সেনানিবাস তৈরি করা হয়, যার ফলে লাল দুর্গটি আবার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 1947 সালের মাঝামাঝি সময়ে ডোগরা বাহিনী দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায়। দুর্গের সাথে সম্পর্কিত জাদুঘরে থাকা বেশিরভাগ ধ্বংসাবশেষ লুটপাটকারীদের দ্বারা চুরি হয়ে যায় এবং 2005 সালে কাশ্মীরের ভূমিকম্পের সময় এর একটি বড় অংশ ধ্বংস হয়ে যায়। আমরা নিচের দিক থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছি উপরে, আর ভাই বলছে এমন একটা এরিয়াতে আমরা যাচ্ছি যেখান থেকে পুরো মুজাফফরাবাদ ডিগ্রি কলেজ সামনে দেখতে পাচ্ছেন, মুজাফফরাবাদ ডিগ্রি কলেজ। এটা হচ্ছে মুজাফফরাবাদ ডিগ্রি কলেজ। আবি বন্ধ। সামনেই রয়েছে সুন্দর একটি মসজিদ, আপনাদেরকে অবশ্যই আমি মসজিদটি দেখানোর চেষ্টা করব।
আমি এই মুহূর্তে রয়েছি মুজাফফরাবাদের কেন্দ্রীয় ঈদগাহ এবং শেখ ফাহাদ বিন আব্দুল আজিজ মস্কের সামনে। এটি হচ্ছে পাকিস্তানের আজাদ কাশ্মীরের সবচেয়ে বড় মস্ক। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ যে ক্যাপিটাল টেরিটরি রয়েছে সেখানের সবচেয়ে বড় মস্ক। যদিও এখন এটা আমি ভেতরে প্রবেশ করতে পারছি না, আমি ভেতরে কাউকে দেখছিও না, যাকে রিকোয়েস্ট করব আমি ভেতরে যাব। এত সুন্দর একটা মস্ক, আর এখান থেকে কিন্তু পাহাড়ের নিচে পুরো মুজাফফরাবাদ এরিয়া চোখে পড়বে। বাট আমি এখানে আর কোনো গেট দেখতে পাচ্ছি না, যাদের কাছে রিকোয়েস্ট করে আমি ভেতরে প্রবেশ করতে পারি। খুবই সুন্দর চমৎকার একটা মসজিদ। এটাকে বেশিরভাগ মানুষ, লোকাল মানুষ বলে থাকেন ঈদগাহ। আপনারা যারা কাশ্মীর ভ্রমণে আসবেন, পাকিস্তানের আজাদ কাশ্মীর ভ্রমণে আসবেন, তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। আমি এদিক দিয়েই রেড ফোর্টের যে রোডটা, এই রোডটা দিয়েই উপরে উঠে এলাম। বাট আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি এখানে কোনো ধরনের মসজিদের একটা লোগো দেখতে পাচ্ছি না। এইদিকে বেশ কিছু মাদ্রাসা শিক্ষার্থী দেখতে পাচ্ছি যারা কোরআন পড়তেছে, এর জন্য ওনাদেরকে ডাকতে পারছি না। এখানে একজন লোক আছে, বাট উনি ডাকে সাড়া দিবে কিনা। হচ্ছে পীরসিনাসি মাউন্টেন, একদম টপে হচ্ছে মুজাফফরাবাদের টপ এরিয়াতেই পীরসিনাস। আমি চলে যাচ্ছি, আমার পেছনে সেই মসজিদ রেখে। बहुत अच्छे इनके चैनल को लाइक भी करें, सब्सक्राइब भी करें, कमेंट भी करें। बहुत चैनल का क्या नाम है? ट्रैवल कमांडो। हैं जी? ट्रैवल कमांडो ट्रैवल कमांडो। बांग्लादेश से आया। नहीं फाड़ छोड़ो सब। बांग्लादेशी जिंदाबाद। ट्रैवल कमांडो को लाइक भी करो, शेयर भी करो, सब्सक्राइब भी करो। बांग्लादेश जिंदाबाद। बांग्लादेश के भाई हमारे दिल में बसते हैं, हमारी रूह है। हम है ना सब के लव यू, हम उनको भरपूर हर जगह पे सपोर्ट करते हैं। लव यू लव यू बांग्लादेश। एक मेरी तरफ से भी लव यू। ओके, आपको बहुत बहुत शुक्रिया, आपको साथ मुलाकात हुआ, अच्छा लगा। वालेकुम सलाम। हाँ, अल्हम्दुलिल्लाह। आप कैसे हो? वीडियो हमारी कॉलेज की जनाब, वीडियो ओके, सबको लिया, सबको लिया। सूरत हमारी हम अलकलम के पार्टनर हैं। हमारा मनान शारद साहब हमारे सारे वो हमारे सारे खड़े हैं। আমার এতগুলা ফ্রেন্ড পেয়ে গেছি, এখান থেকে প্রতিষ্ঠান ছুটি হয়েছে, সাথে সাথে সবাই বেরিয়ে এসেছে ক্যামেরা দেখে। लव यू टू भाई हमारे ये भाई। हाँ, आपकी आईडी का नाम ट्रैवल कमांडो। हाँ, यूट्यूब है जी, यूट्यूब पे ट्रैवल कमांडो, ट्रैवल कमांडो। आओ पहले इनको मस्जिद में माल पड़ा और बाकी बातें करें। आपको अंदर विजिट करवाते हैं। हाँ हाँ, मैं अंदर जाया जाते हैं, हम लेके जाएंगे। ओके ओके, चलो। सर मशहूर हो रहे हैं हम आप। ये हमारे साथ हैं कोऑर्डिनेटर। পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলটি কার্যত ভারতের দখলকৃত জম্মু কাশ্মীরের একটি অঞ্চল। এই অঞ্চলের দক্ষিণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও উত্তরে গিলগিট বালতিস্তান প্রদেশ এবং পূর্বে ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীর রাজ্যের অবস্থান। পূর্বতন দেশীয় রাজ্য কাশ্মীরের এক অংশ উত্তর কারাকোরাম ভূমিভাগ চীনের হাতে অর্পণ করা হয়েছে। অবশিষ্ট অঞ্চল দুই ভাগে বিভক্ত, উত্তর অঞ্চল ও পাক অধিকৃত কাশ্মীর। এই অঞ্চলের অধিকার নিয়ে 1947 সালে দুই দেশের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই অঞ্চলটিকে ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে চিহ্নিত করে। 1947 সালে দেশভাগের সময় জম্মু ও লাদাখ অঞ্চল ছাড়া সমগ্র কাশ্মীরে মুসলমানরা ছিল সংখ্যাধিক্য, তবে তখনও হিন্দু মহারাজাদের অধীনে কাশ্মীর শাসিত হতো। ফলে অঞ্চলটি একটি বিবাদমান অঞ্চলে পরিণত হয়।
বর্তমানে কাশ্মীরের 2,22,236 বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে 60% ভারতের, 30% পাকিস্তানের এবং 10% চীনের অধীনে রয়েছে। ভারতের অংশ শ্রীনগর, জম্মু ও লাদাখ এই 3টি বিভাগে বিভক্ত হয়ে প্রশাসনিক কার্যক্রম চলে। তবে শ্রীনগর ও লাদাখ অঞ্চলে কাশ্মীরের স্বাধীনতাকামীদের তৎপরতা সবথেকে বেশি। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীর বর্তমানে 2টি অংশে বিভক্ত: আজাদ ও জম্মু কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান। আজাদ জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা 99% বেশি মুসলিম। যদিও নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অধিবাসী জাতিগত কাশ্মীরিদের থেকে কিছুটা আলাদা। তাদের সংস্কৃতিতে জম্মু ও পাঞ্জাববাসীর প্রভাব লক্ষণীয়। ওয়েলকাম টু মুজাফফরাবাদ কন্টিনেন্টাল। আমি বেলাল ভাইকে সাথে নিয়ে, বেলাল ভাই আমাকে এমন একটা পয়েন্টে নিয়ে আসছে যেখান থেকে পুরো আজাদ কাশ্মীরের ক্যাপিটাল রাজধানী মুজাফফরাবাদ এক নজরে দেখা যায়। আর সেখানেই ইন করছি। কাম ইন উই আর ওয়াসাম ডেরা এরিয়া। ও, এটা মূলত একটা রেস্টুরেন্ট, টপ রেস্টুরেন্ট। বেশ ভালো লাগছে এমন একটা এরিয়াতে এসে। এখানে কিন্তু বেশ কিছু এরিয়া রয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্যামিলি এরিয়া। এখান থেকে পুরো মুজাফফরাবাদ এক নজরে দেখা যায়। अड्डा ही है से? हाँ, वो सामने वो अड्डा है। हाँ हाँ, वो अड्डा ठीक है। है, ये सामने जो है CMH है, यहाँ की मुजफ्फराबाद की बड़ी हॉस्पिटल है। ও ये यहाँ है। ও লালওয়ালা, হ্যাঁ, রেডওয়ালা। बिल्कुल এটা হচ্ছে আপনারা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুজাফফরাবাদের CMH। CMH। এখানে এটা হচ্ছে মুজাফফরাবাদের সবচেয়ে বড় হসপিটাল। यहाँ पे जो अभी हम मस्जिद देख के आए ना, वो सामने है। হ্যাঁ হ্যাঁ, আর এই মাত্রই আমি এই যে ঈদগাহ, যে মসজিদটি দেখে আসলাম, এটা হচ্ছে এই পাশটাতে। আর আমার হোটেলটা হচ্ছে এই যে ये आर्मी स्कूल है। কোনটা? এ আর্মি। यहाँ হ্যাঁ ये सामने ये आर्मी स्कूल। হ্যাঁ, এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুজাফফরাবাদ আর্মি স্কুল। आर्मी स्कूल। স্টুডেন্টরা ফুটবল খেলছে। আর इस तरफ आए, इस तरफ से फिर मैं आपको दिखाऊँ। এই যে স্ক্রিনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার হোটেল, আমার হোটেল অ্যান্ড গেস্ট হাউস এওয়ালা। এখান থেকে পুরো মুজাফফরাবাদ সিটি ভিউ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আর্মি স্কুল, হসপিটাল, মসজিদ থেকে শুরু করে একদম পুরো মুজাফফরাবাদ ভিউ এরিয়া। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেসে যারা আসবেন, বিশেষ করে কাপল আসবেন, তাদের জন্য কিন্তু এটা আদর্শ একটা প্লেস হতে পারে। আমি এখান থেকে পুরো মুজাফফরাবাদ সিটি ভিউ কভার করছি আপনাদের জন্য। আপনারাও যারা আসবেন অবশ্যই এখানে এসে কিছু খেয়ে যাবেন, আর হচ্ছে এত সুন্দর একটা ভিউ পাবেন যেটা আসলে কি বলবো আর। এটা মূলত একটি পার্ক ছিল, পরবর্তীতে একটা রেস্টুরেন্ট করা হয়েছে। আর সেখানেই ঘুরে বেড়াচ্ছি আমি অ্যান্ড মাই ব্রাদার বিলাল ভাই। कश्मीरी बंदा है ना, वो बंदा अच्छा है, বড় দিলওয়ালা है, মেহমানদারিওয়ালা है। আপনারা যারা বাংলাদেশিরা কাশ্মীরে আসবেন তারা বুঝতে পারবেন কতটা মেহমানদারি পান কাশ্মীরে আসলে। কাশ্मीरी जो बंदा है इतना बड़ा दिल है, बांग्लादेश को ज़्यादा पसंद करता है। वाह, हाँ, এখান থেকে তো একদম নীলাম রিভার, ये दरियाई नीलम। हाँ, दरियाई नीलम बोला है। ये दरियाई नीलम, वो वहाँ से दरियाई झेलम। झेलम, हाँ झेलम है, वो कनेक्ट होता है। हाँ, कनेक्ट होता है वहाँ पे। এটা হচ্ছে নীলাম রিভার। আর সামনেই এটা হচ্ছে 3 নদীর মোহনা, 3 নদী না, জাস্ট 2 নদী। এদিক থেকে আসছে হচ্ছে ঝিলাম,
আর এদিক থেকে গেছে হচ্ছে নীলাম, নীলাম গিয়ে পরবর্তীটা ঝিলাম নামে, পরবর্তী ওই পর্যন্তই হচ্ছে নীলাম रिवर, এরপর হচ্ছে झिलाम रिवर। आगे जाके एक और दरिया है कुनहार, उसके साथ लगता है कनारा, एक दरिया और इसके साथ टच है। हाँ वो सामने आगे जाके, सामने, हाँ हाँ वो मैं आने के टाइम देखा। ये सामने हेलीपैड है आर्मी वालों का। না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্মিদের হেলিপ্যাড, হচ্ছে তুর্কি মসজিদ, খুব সুন্দর। বাট এখানে হচ্ছে নামাজের সময় ছাড়া মসজিদগুলো ওপেন থাকে না, আর এটা পুরোটাই হচ্ছে প্রশাসনিক এরিয়া, গভর্নমেন্ট অফিস এরিয়া। हाँ ये गवर्नमेंट ऑफिस एरिया, ये सारा এই সাইড পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট অফিস এরিয়া। মুজাফফরাবাদ পাকিস্তানের আজাদ ও জম্মু কাশ্মীরের ঝিলাম এবং নীলাম নদীর তীরে অবস্থিত একটি জেলা শহর। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে খাইবার পাখতুনখোয়া এবং পূর্বে কাশ্মীরের কুপওয়ারা জেলা ও বারামুলা জেলা অবস্থিত। এছাড়াও উত্তরে নীলাম জেলা, যেটি জেলার উত্তর পূর্বে পতিত হয়েছে, এবং বাগ জেলার দক্ষিণ সীমানা বরাবর গঠিত হয়েছে। জেলাটির মোট এলাকা 1642 বর্গ কিলোমিটার। মুজাফফরাবাদ হল পাকিস্তানের আজাদ ও জম্মু কাশ্মীরের রাজধানী ও মিরপুরের পর দ্বিতীয় বৃহত্তম শহর। 1646 সালে কাশ্মীরের চাক সাম্রাজ্যের শাসক সুলতান মুজাফফর খান কর্তৃক শহরটি প্রতিষ্ঠিত হয়। তিনি একই বছর মুঘল আগ্রাসন বন্ধ করার জন্য মুজাফফরাবাদ লাল দুর্গেরও কাজ সমাপ্ত করেন। মুজাফফরাবাদের মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে, যেমন পাহাড়ি, ছাচি, গুজরি, পাঞ্জাবি, কাশ্মীরি প্রভৃতি। এছাড়াও উর্দু, সিনা ও বাল্তি ভাষায়ও কথা বলে। এখানকার বৈচিত্র্যময় প্রকৃতির নানান রূপসজ্জায় তাই কাশ্মীরকে বলা হয় প্যারাডাইস অফ আর্থ। পৃথিবীর এই স্বর্গে ভ্রমণ করাটা তাই দক্ষিণ এশিয়ার মানুষের কাছে স্বপ্নের মতো। তবে কাশ্মীর কার্যত 3 ভাগে বিভক্ত। কাশ্মীরের উত্তরে কারাক্রমে ভূমিভাগ রয়েছে চীনের দখলে, আর পাকিস্তানের দখলে রয়েছে আজাদ কাশ্মীর, এবং ভারতের দখলে রয়েছে জম্মু কাশ্মীর। এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের হাউস, আর সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন তুর্কি মসজিদ। হ্যাঁ তুর্কিওয়ালা, মানে তুর্কি স্ট্রাকচারে বানিয়েছে এই মসজিদ আজাদ কাশ্মীর। এখানেই রয়েছে সরকারি যত দাপ্তরিক অফিস রয়েছে, প্রশাসনিক ভবন রয়েছে, এসপি অফিস, ডিসি অফিস থেকে শুরু করে সব কিছু হচ্ছে এই এরিয়াতে। আর এটা হচ্ছে সলি সরকার ফোর্ট। আমার জন্য এক ভাই দাঁড়িয়ে আছে। ও ভাই আমি এসেছিলাম আজাদ কাশ্মীরের ডিসি অফিসে নীলাম ভ্যালি যাওয়ার পারমিশনের জন্য, আর আমাকে সাথে নিয়ে আসছিল হচ্ছে সামা ভাই। এখানে আমরা কথা বললাম, কিন্তু নীলাম ভ্যালি যাওয়ার ফরেনারদের কোনো পারমিশন নাই, এর জন্য আমি হচ্ছে পারমিশন পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি পরেও ভাই চেষ্টা করবে। হতাশ হয়ে ফিরতে হচ্ছে ডিসি অফিস থেকে। আর এটা আজাদ কাশ্মীরের ডিসি অফিস। ডিসি অফিসে এসেছিলাম এখান থেকে নীলামে যাওয়ার পারমিশন নেওয়ার জন্য। এই হচ্ছে ডেপুটি কমিশনার যে অফিস, বাট এখান থেকে আমি কোনো পারমিশন পেলাম না। এর জন্য দুঃখ ভরা মন নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে ডিসি অফিস থেকে। নীলাম এরিয়া হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারের সাথে, আর এটা খুব খতরনাক বর্ডার। সবসময় ওখানে যুদ্ধ বিগ্রহ গুলাগুলি সবসময় ওই গুলাগুলি লেগে থাকে। এর জন্য হচ্ছে কোনো ধরনের ফরেনার ওই সাইটে অ্যালাউ করতেছে না। বিশেষ করে এই সময়ে কখনো কখনো অ্যালাউ করে, বাট এখন আর ওই এরিয়াটাতে অ্যালাউ করছে না। কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। কাশ্মীর সিরিজের পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।